প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের জামায়াত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার সেই বক্তব্য নিয়ে বেশ বিতর্কের তৈরি হয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1971 সালে যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই যে তথ্যটা, এইটাতে ভুল আছে। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু 3 লক্ষ বলতে গিয়ে তিনি 30 লক্ষ বলেছেন, মানে ওই 3 লক্ষকে তিনি 3 মিলিয়ন বলেছেন, যেটা 30 লক্ষ হয়ে গেছে। এখন এই যে তথ্য তিনি দিয়েছেন, এই যে বক্তব্য তিনি দিয়েছেন, জামায়াত ইসলামের লোকজন এই কথাটা আরো বেশ কয়েকবার বলেছে এবং তারা যে এই কথা বলছে, এই কথার সপক্ষে তৎকালীন বিবিসি বাংলার প্রধান সিরাজুর রহমান তিনি এই একই কথা বলেছেন। তিনি বলেছেন বঙ্গবন্ধু 3 লক্ষকে 3 মিলিয়ন বলেছেন এবং তৎকালীন যে পত্রিকার যে রিপোর্ট, যে তথ্য, সেটা বলে যে 2,80,000 থেকে 3 লক্ষের মতো একটা সংখ্যা, এটা তিনি বলেছেন। এখন এই যে তাদের কথা, এটা নিয়ে বেশ বিতর্ক, এটা কোনো সমাধানযোগ্য না এখন এই মুহূর্তে। এইটা বেশ হিসেব নিকেশের ব্যাপার, এটা নিয়ে জরিপ করতে হবে। সেই সময় কোনো জরিপ হয় নাই, এক্সাক্ট কোনো তথ্য আসলে নাই। তো এখন আমি এই কথার প্রেক্ষাপটে, এই বিতর্কের প্রেক্ষাপটে আমি একটা যুক্তি আপনাদেরকে দিতে চাই। আমি বলছি না যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, সেইটা আমি বলছি না। এইটা বিতর্কিত যেহেতু বিষয়, যেহেতু এটার কোনো সমাধান নাই এখন, এটা নিয়ে আর কথাও বলতে চাই না, কারণ এটা একটা দেশ বিরোধী বা দেশের ইতিহাস বিরোধী কথাবার্তার মতো শুনতে শোনা যায়। সুতরাং এ নিয়ে তর্ক বাড়াতে চাই না। আমি যেটা বলতে চাই যে মিডল ইস্টে গাজায় যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ 11 মাস ধরে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন। এবং গাজার যে ভৌগোলিক অবস্থা, সেইটা বাংলাদেশের একটা জেলার চাইতে একটু বড় হবে। ধরে নিলাম একটা বিভাগের সমান, একটা বিভাগের সমান না, তারপরে ধরে নিলাম একটা বিভাগের সমান। সেইখানে 20 লক্ষ থেকে 22 লক্ষ মানুষের বসবাস। বলা হয় যে পৃথিবীর একটা উন্মুক্ত কারাগার, সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হচ্ছে গাজা। সেইখানে ইসরায়েলি বাহিনী, যারা পৃথিবীর অন্যতম আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তাদের সাপোর্টে রয়েছে আমেরিকা, তারা এখানে 11 মাস ধরে যেই পরিমাণ হামলা চালাচ্ছে, 1971 সালে কি বাংলাদেশে সেই পরিমাণ হামলা চালাতে পেরেছে পাকিস্তান? গাজার মানুষের বডি কেজি হিসেবে দাফন করা হয়েছে, সেইটা কি বাংলাদেশে হয়েছে? আমি বাংলাদেশের প্রেক্ষাপটটাকে ছোট করে দেখছি না, বাট ঘটনাটার সাথে একটু তুলনা করছি। কারণ হচ্ছে আজকা থেকে 53 বছর 54 বছর আগে পাকিস্তানের কাছে কিন্তু এখন যেই পাকিস্তান, সেই রকম আধুনিক অস্ত্র ছিল না। এরপরে মাঝখানে হচ্ছে ভারত, যারা আমাদের তখন স্বাধীনতা যুদ্ধে আমাদের বন্ধু ছিল, মানে আমাদেরকে ভারত সমর্থন করেছে, সাপোর্ট দিয়েছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল। সুতরাং ভারতের টপকে এসে পাকিস্তান আমাদের উপরে 9 মাসে একেবারে 30 লক্ষ মানুষ শেষ করে ফেলেছে। অথচ দেখেন, গাজায় ইসরায়েলি বাহিনী 11 মাস ধরে যে পরিমাণ হামলা চালাচ্ছে এবং যেভাবে চালাচ্ছে, ইতিহাসে বলা হচ্ছে যে হিরোশিমা এবং নাগাসাকিতে যেই পরিমাণ হামলা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল আমেরিকা, তার চাইতে বহুগুণ এই গাজায় হচ্ছে। আরো 4-5 মাস আগের রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছিল যে 10 গুণ বেশি হামলা চালানো হয়েছে, এখানে শক্তিশালী হামলা ওখানে চালানো হয়েছে।
তাহলে সেই হামলার রেজাল্ট কি জানেন? এই পর্যন্ত গাজার অফিসিয়াল তথ্য হচ্ছে 40,000-এর কিছু বেশি মানুষ সেখানে শাহাদা বরণ করেছে, এবং আনঅফিসিয়াল ডাটাটা আরো বেশি। সেখানে বলা হচ্ছে অ্যারাউন্ড 2 লক্ষ, যেগুলোর হিসেব রাখে নাই। এই যে 40,000, এইটা হচ্ছে মেডিকেলের তথ্য অনুযায়ী, মেডিকেল থেকে তারা তথ্যগুলো সংগ্রহ করছে, এবং যেসব মানুষ ওই যে ধ্বংসস্তূপের নিচে তার চাপা পড়ে গেছে, কিংবা যে অনেক মানুষের হিসেব নিকেশ নাই, তো ওই অনুযায়ী মিডিয়াগুলো বলছে যে অ্যারাউন্ড 2 লক্ষ হবে, মানে 2 লক্ষের কাছাকাছি হবে, 1,80,000 থেকে 2 লক্ষ এরকম হবে। তাহলে এই 11 মাসে ইসরায়েল যে পরিমাণ হামলা এখানে চালিয়েছে, সেই ধরনের হামলা কিন্তু বাংলাদেশে পাকিস্তান চালাতে পারে না। ওরা ইসরায়েল 3 দিক থেকে, যেমন আকাশপথে, স্থলপথে এবং নৌপথ থেকেও মাঝে মাঝে তারা হামলা পরিচালনা করছে। এবং শুধু এইটাই না, আরো বিষয় আছে। গাজা এমন একটা জায়গা যেটা চতুর্দিক দিয়ে ঘেরা। এই গাজার মানুষের ওইখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নাই, কোনো রাস্তাই নেই। কিন্তু বাংলাদেশ কি সেরকম? বাংলাদেশের জন্য ভারত যাওয়ার অপশন ছিল, বহু মানুষ চলে গেছে ভারতে। এরপরে বাংলাদেশে যেই পরিমাণ নদী নালা খাল বিল, যেই অবস্থা, এখানে এসে যুদ্ধ করতে যে কোনো পরাশক্তিও হিমশিম খাবে। সেইখানে পাকিস্তান তো কিছুই না। সুতরাং এই যে তারা কথা বলছে, এই যে বিতর্ক 3 লাখ এবং 30 লাখের যে বিতর্ক, এইটা আমি যদি এই গাজার সাথে তুলনা করি, তাহলে কেমন মনে হয় যে এইটা হইতেও পারে, যে ওই 30 লাখের জায়গায় 3 লাখ এটা হওয়া সম্ভব। কারণ হচ্ছে কি, কারণ দেখাই যাচ্ছে এখন যে একটা ছোট্ট একটা জায়গার মধ্যে ওরা বিমান দিয়ে প্রত্যেক দিন মানে একেবারে নির্বিচারে হামলা চালাচ্ছে। সেইখানে যখন মানুষ হিসাব আসে যে 2 লক্ষের মতো মানুষ শহীদ হয়েছে, তো সেইখানে বাংলাদেশে 3 লক্ষের একটা হিসাব, এইটা যৌক্তিক মনে হয়। কিন্তু 30 লক্ষ এইটা অনেক বড় সংখ্যা মনে হয়, যে এইটা আদৌ হওয়া সম্ভব কিনা। আচ্ছা, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন, যে আপনারা কোনটা মনে করেন যে কোনটা সঠিক হতে পারে। এখন এটা নিয়ে আমরা বিতর্ক করব না, কারণ হচ্ছে এটা বিতর্কের বিষয় না, এটা বাংলাদেশের একটা ইতিহাসের সাথে এক ধরনের কলম ঘুরানো, তো সেইটা ঘুরাচ্ছি না। এই বিষয়টা মাথায় অনেক আগেই আসছে, কিন্তু এই বিষয় নিয়ে কথা বলিনি। কারণ হচ্ছে ওই যে মনে হয় এরকম দেশের বিরুদ্ধে কথা বলা, কিন্তু উনি কথাটা বললো সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে একটা জাস্ট উদাহরণ টানলাম যে এইরকম হতে পারে। হ্যাঁ, তো বাকিটা আপনারা আপনাদের মতামত জানাবেন। এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।